বোনেরা, ডিজি গাড়ি যাক মকর পরবে, তোরা চাল দিবি না ডাল দিবি, ডিজি গাড়ি যাক মকর পরবে। হ্যালো, শুভ পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, লোহড়ি, তারপরে গোটা ইন্ডিয়াতে এই উৎসবটা তো হয় বিভিন্ন নাম নিয়ে। আমি নামগুলো ভুলে যাচ্ছি, তো বলবো না, আর ভুলবার বলে ফেলবো, কোথায় দরকার নেই। তো এই যে ভিডিওটা যেটা প্রথমে আমি ভিডিওটা অ্যাটাচ করেছিলাম, ওটা হচ্ছে টুসু গান। আমাদের এখানে, আমি যেখানে থাকি, আমাদের এখানে উৎসবটাকে মকর সংক্রান্তি বলা হয়। তো ঝাড়গ্রাম, ওখানে মকর সংক্রান্তি বলা হয়। এটা উৎসবটা তো নতুন চালকে সেলিব্রেট করা, ওইটাই তো, নতুন ধান চালকে সেলিব্রেট করা, যাতে ভালোভাবে মানে আরও ফসল হয় সেসবের জন্যই এটা আরও পালন করা হয়। তো হ্যাঁ, আমাদের এখানে এই যে টুসু নিয়ে এসেছিল বাচ্চাগুলো, তো ওটা ওদের কাছে দেবী, ওটার পুজো হয়, ওটাকে ইভেন ভাসানো হবে আজকে এখানে আমাদের এখানে মানে একটা বিরাট উৎসব। আর সত্যি উৎসবটা উপভোগ করার মতন, দেখার মতন। রাত্রেবেলাতে ইভেন একটা দল আসতো যারা ধামসা মাদল বাজাতো, কিন্তু বেশ কিছু বছর হলো আর আসে না। তো উৎসবটা দেখার মতন। আজকে বাড়িতে সারা রাত ধরে পিঠে হয়েছে, সেই সব পিঠে খাওয়া হবে, নদীতে স্নান করতে যাবে। হ্যাঁ, কালকে বিরাট বড় হাট হয়েছে, হাটটা আমি থাকতে পারিনি, আমি অফিস গেছিলাম, বাবা রেকর্ড করেছে কিছুটা। আর পিঠে খাওয়া হবে, ভালো ভালো রান্না হবে, মেনলি মাংস। তো খুব বড় উৎসব। তো আমি আজকে সারাদিনটা ওটা কভার করার চেষ্টা করব, কি করলাম, কি হচ্ছে। আরও গ্রুপ আসবে, অনেকগুলো বাচ্চা আসে যারা, প্রধান খাবার হচ্ছে পিঠে আর মাংস, খাসি মাংস আর চাল রুটি। হ্যাঁ, নদীতে স্নান করতে যাবে, চাল রুটি আর মাংস নিয়েও চলে যায়, নদীর পাড়ে বসেই খায়। বিরাট উৎসব এটা একটা আমাদের এখানে। আসামে এটার নাম বিহু উৎসব। তো এই উৎসবটা সত্যি দারুণ একটা উৎসব। কালকে বাবা হাট থেকে আমাদের টুসু নিয়ে এসেছে, আমি বলেছিলাম আমাদের একটা টুসু নিয়ে আসতে, বাবা যেন টুসু নিয়ে এসছে, দেখাচ্ছি। কেন মাখো না হলুদ, কেন মাখো না সাউরি ননদের ঘরে গো, হলুদ মাখা চলে না, হলুদ মাখা চলে না। এই টুসুটা এনেছি, দারুণ না টুসুটা দেখতে। তো এই আরো বাকি কি হয় না হয় দেখাবো। কি বলছো? 28 বছর ধরে টুসু আসছে। হ্যাঁ, মানে আমি ছোট থেকে দেখছি, আর সত্যি কথা এত ভালো লাগে যে এই মানে এই একটা মানে এটা কালচারাল থিংও বলা যায়, এটা বন্ধ হয়নি, বা এটা ট্র্যাডিশনটা সিমিলারই আছে। কারণ আমি ছোটোতে এই যে গানগুলো শুনছিলাম না, এই যে যেটা এক্ষুনি গাইলাম, হলুদ বনে টুসু, তারপরে কি একটা পুঁই পাতা দেওয়া আছে, এরকম বেশ কিছু গানগুলো আছে, এগুলো আছে, এগুলো এরাই পরপর নিজেরাই নিজেদের পরের জেনারেশনকে শিখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এত সুন্দর। ওখানে চাল ফাল কালেক্ট হলো, টুসু হলো, তারপরে টাকা উঠলো, সেগুলো দিয়ে নদী স্নান হবে, টুসু দেবীর ভাসান হবে, দিয়ে পিকনিক হবে। তো এটাই দারুণ মজাদার। আমাদের কোনোদিন করা হয়নি, আর না আমার বন্ধুরা করতো, না আমি করতাম, আমাদের কোনোদিন করা হয়নি। কিন্তু সত্যি এটা দারুণ একটা জিনিস, আমরা উপভোগ করতে পারিনি। এই আর কি। তুমি হলুদ কেন মাখো না, হলুদ কেন মাখো না সাউরি ননদের ঘরে গো, হলুদ মাখা চলে না, হলুদ মাখা চলে না। রাম চড়েছে যজ্ঞের ঘোড়া, তপু বনে আড়ালে, সীতা গেলে সীতা পাবো, ভাই গেলে কোথায় পাবো, যারে সীতা ও সব বনে লোক, আমরা দুবাই যাবো, আলু কাঁদে বস্তু তুলে প্রাণ কাঁদে শ্বশুর ঘরে, ও প্রাণ কাঁদে শ্বশুর ঘরে, তোর কি মানাই মনে পড়ে, আমার নয়নে জল পড়ে। মেদিনীপুরে দেখে এলাম চালে পুঁই পাতা, ও চালে পুঁই পাতা, সেই পাতা উঠে দেখি মোদের টুসুর নাম লেখা, মোদের টুসুর নাম লেখা। আর একটা তো নতুন কিছু আর নেই আছে, যখন বলবি না কেন, বল। বড় গাছে দেখে এলাম, বড় গাছে কি দুধ পড়ে, বড় গাছে কি দুধ পড়ে,
বাহ, দারুণ। ডিজি গাড়ি যাক মকর পরবে, তোরা চাল দিবি না ডাল দিবি। ডিজি গাড়ি যাক মকর পরবে, হলুদ বনে হলুদ টুসু, হলুদ কেন মাখো না, হলুদ কেন মাখো না। সাউরি ননদে হলুদ মাখা চলবে না, চলবে না। বড় বনে আতা পাতা, ছোট বনে শাল পাতা, কোন বনে হারালি টুসু, রুল বাঁধা লাল ছাতা। হয়ে গেছে? হ্যাঁ, গান করো করো করো। তারপর আমি ভুলে গেছি। লাস্ট যে একটা কি গানটা গাইছি না, ভাই পেলে কিটা, ওটা এবার ঠিক করে গাইতো। না না, ভাই পেলেটা গাড়ে গাড়ে। ওই সীতা গেলে সীতা পাওয়া যাবে, ভাই গেলে ভাই পাওয়া যাবে না তো? হ্যাঁ, এটা আমার 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 দিদিকে বোঝাতে হবে, বুঝলি, ওই জন্য রেকর্ড করলাম। এখন আমি আর বাবা এসেছি রোহিণীতে মিষ্টি নিতে। আমাদের এখানে টপ মিষ্টির দোকান, না বলবো না বাবা, টপ মিষ্টির দোকান। আমাদের এখানে খুব ভালো মিষ্টির দোকান, যেখানে মিষ্টি নিতে এসেছি। মিষ্টি না, মেনলি গুড় আর দুধ। দুধ এমনি বাড়িতে যায়, বাট মা আলাদা করে দুধ নিতে বলেছিল, জানি না কেন। আর গুড় নিতে বলেছিল, নতুন গুড়, ফ্রেশ গুড়, তো ওইগুলো নিতে এসেছি। খুব ভালো মিষ্টিগুলো হয় এখানে, টেস্ট মেনলি যে গুড়টা এরা আনে, যে মিষ্টিগুলো বানায় খুব টেস্টি হয়। আমি দেখাচ্ছি, এই যে এই মুহূর্তে আমার ফেভারিট মিষ্টি ঘট, গুড়ের রসগোল্লা সেকেন্ড ফেভারিট। আর একটা হচ্ছে এইটা চিত্রকূট, থার্ড ফেভারিট। এইগুলো হচ্ছে আমার এখানে সব থেকে পছন্দের। একটা আইসক্রিম মিষ্টি একটা হয়, ওটাও বড় পছন্দের, ওটা আজ নেবো না, আজকে শুধু ঘট নেবো। আর ওই খোলা এইসব। কুলটিগিরি এসেছি আমরা, আমি আর বাবা। হ্যাঁ, খেলা, আমি আর বাবা কুলটিগিরি এলাম, মাটন কেনা হলো। এবার আমরা একটা দোকানে চা খাবো, প্রচুর পুরোনো দোকান, চা দোকান, ওখানে চা খাবো। আর উল্টো পাশে দেখতে পাচ্ছি আমরা কিছুটা খেলা হচ্ছে, এই দেখো, নারকেল ফাটাফাটি, নারকেল ফাটাফাটি খেলা। ওই যে কম্পিটিশন চলছে, কি টেস্ট হচ্ছে, কার নারকেল কত শক্ত। ভাই অদ্ভুত লোকজন। এই যে এখানে চা খাবো। কাকা, তোমার দোকান কত বছর হবে পুরনো? 40-45। ও, এখন এখানে আমরা চা খাবো। আবার বেরিয়ে পড়লাম, বাড়ি এসে মাটন নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারে ডাকলাম আমার বন্ধুকে, পটল এলো দিয়ে আমরা এখন নদী দেখতে যাবো। তার আগে একটু খেতে হবে, তখন পরোটা পাবো, দিয়ে আমরা যাব নদী দেখতে। নদী দেখি ওরকম কত কি লোক স্নান করছে, কী হচ্ছে সেসব দেখতে। ঠিক আছে, ব্রেকফাস্ট হলো, এবারে আমরা চা খেতে এসেছি। আমাদের এখন একটাই পেটেন্ট দোকান হয়ে গেছে চা খাওয়ার জন্য, তো ওইখানেই আমরা এখন চা খাই। এই ভাই আমাদের চা বানাচ্ছে, দারুণ চা বানায়, আর ওপর থেকে কফি চড়াচ্ছে, দেখেছো তো, হেভি চা বানায়। আমরা এখন চা খাবো, একটু পান খাবো, দিয়ে এগোবো। ঠিক আছে, এই যে ভাই, এই যে ভাই চা বানায়, দারুণ চা বানায়। এখানেই খাই আমরা, আমাদের এখন এই ঠিক এইটাই হয়েছে চা খাওয়ার। চলো খাও পুরা। নদীর পাড়ে এলাম আমরা, কিন্তু আনএক্সপেক্টেডলি এবারে ফাঁকা, লোকই আসেনি সেভাবে। আমরা হয়তো তাড়াতাড়ি এসেছি, এখন 11টা বাজে, হয়তো তাড়াতাড়ি এসে গেলাম। ফাঁকা নদীর পাড়, সেভাবে লোক এখনও কেউই আসেনি। দেখা যাবে কি সুন্দর লাগছে জায়গাটা।
ওই যে। এই যে আমরা ছাদে চলে এসেছি, আজকে আমার ছুটি নেই, ল্যাপটপও অফিসের খোলা আছে, টুকুটুকুর কাজ করছি আর এদেরকে জয়েন করছি। আমাদের 2 ম্যাডামও চলে এসছে। এক ম্যাডাম আমার জন্য আনা কম্বলটার উপরে শুয়ে পড়েছে, আর এক ম্যাডাম ঘুরে ঘুরে দেখছে আর বম্মাইশি করছে, পাখি দেখছে এখন মন দিয়ে। বাবা ওখানে উনুন রেডি করছে, হ্যাঁ উনুনটা রেডি হোক, দিয়ে আমাদের ওই ইয়েটা কী বলে হাঁড়িটা রেডি হোক, দিলে আমি মাংসটার ওখানে একটু যাব। বসে বসে এখানে আমি গরম মশলা একটু থেতো করে ফেললাম, মা বসে বসে মকড় খাচ্ছে, নবান্ন। তো এই আমাদের সাজানো গোছানোটা বেশ সুন্দর হয়েছে। শোনো তুতু কিছু বলবে না, ঘুমোচ্ছে একজন মন দিয়ে, প্রকৃতি উপভোগ করছে। পিকনিকটা আমাদের সাথে সাথে ওদের জন্য আরও বেশি উপভোগ করছে। ওরা নিজেরা ছাদে থাকে, আজকে আমরা ওদেরকে জয়েন করেছি, তো খুব খুশি। তো এই হচ্ছে, তারপরে হ্যাঁ সামিয়ানা এমনি যখন ক্যামেরা ঘুরেছিলাম দেখা যাবে সামিয়ানা হয়ে গেছে, তার তলায় রান্না বান্না হবে, ঠিক আছে। তো তুমি খাও, নবান্ন খেয়ে যাও, ঠিক আছে, ওকে। মাংসটা বসানো হয়ে গেল, ঠিক আছে। সেই বড় বড় খাবার বানানোর যে ঘরানাগুলো থাকে না, তাদের একজন মেন শেফ থাকে, মোটা করে, আমি দেখেছিলাম লখনৌয়ের একটা ভিডিওতে, মোটা করে একটা শেফ থাকে, সে ঘুরে ঘুরে ইনস্ট্রাকশন দেয়। একটা দাওয়াত হচ্ছে, বড় দাওয়াত হচ্ছে, সেখানে সে ঘুরে ঘুরে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা এতটা ঢাল গেল, এরকম ঢেলে দিল। তো সেই দায়িত্বটা এখন আমার, ঠিক আছে। তো এখানে আমার শেফ বসে আছে, তার শেফ এখানে বসে আছে, তো ইনি হচ্ছেন গিয়ে সামলাচ্ছেন, বাট কোনটা কি দিতে হবে, কতটা দিতে হবে, সেগুলো আমার দায়িত্ব। এখানে তুতু কায়দা মারছে মায়ের সাথে, যা নেমে গেল, বেশ উঠেছিল ঠ্যাঙের ওপরে দিয়ে দেখছিল কি হচ্ছে না হচ্ছে। তো এইসব এখন মাটন চেপে গেছে, মাটনটার ওপরে জাস্ট ওই আটাটা দেওয়া হয়েছে বলে একটু ওয়েটের জন্য ওটা একটু গরম জল দিয়ে দেওয়া আছে। এরপরে একটু ভেবেছি যে এটা একটু কয়লা একটু বেরোলে ওটাকে ওপরে চাপিয়ে দেবো, তাহলে ওপর থেকেও হিটটা ভালো রকম থাকবে। তো এই আর কি, তুতু আদর খাচ্ছে মায়ের কাছে, সারা দিন চক্কানি খাচ্ছে, সবার কাছে ঘুরে ঘুরে চক্কানি, মানে সবার কাছে, মানে আমার কাছে আর মায়ের কাছে মেনলি। বাবা আদর করে না, বাবা শুধু নিমুকে আদর করে, আবার হাতে মারে। হ্যাঁ গুড বয়। সোনু পাখি দেখছিল কোথায় বসে বসে উপরে। তো আমাদের এখন এই রকম চলছে, আসছি আবার পরে। রিজু মাটন ওপেন করছে, এখন কেমন হয়েছে দেখার পালা, হান্ডি মাটন কেমন হলো। আজকের দিনটা শুধু খাওয়া আর খাওয়া, সারাদিন পিঠে খাও, চাল রুটি মাংস খাও, মাটন দিয়ে এখন ভাত খাও, শুধু খাওয়া। শুধু খাওয়া, বাঙালি জীবনে আছে কি? বাঙালি জীবনে আছে কি? সেটাই, আমাদের দেখলে আরও বুঝবে যে এরা খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। স্বাভাবিক। পড়ে যাবে না তোমার কাত হয়ে? হ্যাঁ দেখা যাক ওপেন হচ্ছে। সে ওপেন হচ্ছে, ঠিক আছে, বলছি এটাকে তুলবো আর ওটা কাত হয়ে পড়ে যাবে না। ও ওই 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 কি লাগছে, ওই 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 দেখা ঠিক করে দেখো। ও কাকা জমে ক্ষীর, পুরো উপরে রোগানটা বেরিয়েছে, দেখো দারুণ দারুণ গরম না। এবারে আমরা খেয়ে নিই, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার আমরা খাবো, টেস্ট কেমন হয়েছে সেটা এখন দেখতে হবে। যে মাটাটা ছাড়িয়ে ফেলছে, ও স্মেলও সেই বেরিয়েছে, সেই স্মেল বেরিয়েছে। আমার এই জায়গাটা রিজু দাঁড়াও, চলো বন্ধ করি একবার। না দেখাচ্ছ? হ্যাঁ, রোগানটা দেখাই, তেলটা দেখাই উপরে, এটা পুরো রোগানটা ও একদম সামান্য তেলে রান্না হয়েছে, মাটনের তেলটাই মেনলি বেরিয়েছে। এইটাই হান্ডি মাটনের, এটাই মজা, যে এ তোমার
তুমি পুরো চাপিয়ে দাও, দেখে বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। তুমি একদম চাপিয়ে দাও বিন্দাস, ওকে নিজের স্টিমে ওকে নিজেকে রান্না হতে দাও। তোমার ঘাটাঘাটি করার বা কিছু করার তোমার দরকার নেই, ও নিজে থেকে রান্না হবে। আর অনেক তাবড় তাবড় রান্নার থেকে অনেক বেশি টেস্টি হবে। একদম বাঙালি ঝোল হয়েছে, পাতলা, তার উপরে এরকম রোগান। ঠিক আছে, বন্ধ করো, এবার খেয়ে নিই। এত ভালো টেস্টি। ভাত বাড়ছে মা, ভাত বাড়লে আমি আগে চালুটা খেয়ে নেবো ভেবেছিলাম। সে ঠিক আছে, আর দিও না, ভাত আর দিও না, পরে নেবো ভাত। আমি চাল রুটি খাবো, মা কালকে বানিয়েছিল চাল রুটি আছে, স্যালাড আছে একটু, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, হ্যাঁ ভুসো চিংড়ি দিয়ে ভাজা। এটা এত আইটেম আমি আর খেতে পারবো না, আমি শুধু মাংস দিয়ে খাবো। হ্যাঁ, এটা আমি খাবো না। হ্যাঁ, আমার ইচ্ছে করছে না। এই যে ঘুরে বেড়াচ্ছে আমাদের দুই মস্তান, একজনের সামনে একজন পেছনে। এবার আমরা খাবো, 2:30 বাজে, বুট খিদে পেয়ে গেছে। চলো, তো আজকের দিনটা শেষ হয়ে গেল। এখন সন্ধেবেলা বাবার সাথে একটু বেরিয়েছিলাম, একটু চা ফা খেলাম। বন্ধুরা কেউই নেই, একটা ইউজলেস আছে, কিন্তু সে ব্যস্ত ভাত ঘুমের চক্করে। তো এমনি বাবার সাথেই বেরিয়েছিলাম, একটু চা খেলাম, একটু পান খেলাম, দিয়ে বাড়ি এলাম। এবারে দারুণ কাটলো দিনটা, সত্যি কথা। আমি মেন যেটা প্রবলেম, আমি নদীর পাড়ে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই দেখাতে পারলাম না। নইলে আজকে অনেক লোক যায় টুসু ভাসাতে, স্নান করতে, গরু ফরু স্নান করাতে, অনেক রকম জিনিস নিয়ে লোক যায়, প্রচুর ভিড় থাকে। আর এমনি এবছর ঠান্ডাও বেশি, তাই লোক একটু দেরি করেও যাচ্ছে। তো ওইসব কারণে হলো না। এখন দিয়ে দুপুরবেলাতে আর কিছু করিনি। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর এসে অফিসের কাজে বসলাম, কেননা ওটাও তো করতে হবে। সকালে ঠিক মতন করা হয়নি, মাঝে মধ্যে গ্যাপে যে করছিলাম, এখন আবার একটু করব। এইখানে 2 বাচ্চা ঘুমোচ্ছে, আমার 2 বাচ্চা এখানে ঘুমোচ্ছে। ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি আমাদের এখানে যে মকর সংক্রান্তি যেভাবে পালা হয়, পৌষ সংক্রান্তি যেভাবে পালা হয়, মা পিঠেও করেছে। আমি এটা শেষ করলাম বলে দিচ্ছি, আর রেকর্ড করব না। বাট হ্যাঁ, পিঠেটা অল্প দেখিয়ে দেবো। অলরেডি পিঠে অনেক খাওয়া হয়ে গেছে, তাছাড়াও যে পিঠে আছে সেখান থেকে আমি দেখাবো মা কী পিঠে করেছে। কিছুদিন আগে তো দুধ পিঠেটা করেছিল, দুধ পুলিটা করেছিল। তারপরে একটা ভাজা পিঠে এটা করেছে, একটা রসের পিঠে করেছে, এমনি পুর পিঠে হয়েছে। আমাদের ওই ধরনের পিঠেগুলোই বেশি হয়। পাটিসাপটাও হয়তো পরে হবে, ডিপেন্ড করছে মা কতটা কি ফ্রি থাকছে। তারপরে তো এরকম পিঠে হয়েছে, পিঠেটা একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, আর বন্ধ করলাম। এখানে 2 বাচ্চা ঘুমোচ্ছে, পল্টু কুমার ঢুকে পড়েছে, পল্টু বাচ্চাও নিচে ঘুমোচ্ছে। তো ঠান্ডায় সবাই জুবুথুবু, সবাই টেনে ঘুম মারছে। ওকে, তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের এখানকার কালচার কিছুটা হলেও দেখাতে পারলাম, যেটা খুব সুন্দর। তাও তো দুঃখ থেকে গেল যে কালকে হাটটা কভার করতে পারলাম না, কালকে অফিস যেতে হয়েছিল। আর তারপরে একটা মেলা হয় নাকি শুনেছিলাম, টুসু দেবীর মেলা হয়, সবাই টুসু নিয়ে আসে, কম্পিটিশন টাইপের হয়। তো সেটাও দেখাতে পারলাম না, বিকেলে বেরোতে পারিনি। ঠিক আছে, চেষ্টা করব পরে যদি হয় কোনো দিন সেগুলো রেকর্ড করার। ওকে, তো এখন বন্ধ করলাম। থ্যাংক ইউ, বাই। এই যে বলছিলাম না পিঠে দেখাবো, তো পিঠে এখন অনেক খাওয়া হয়ে গেছে, প্লাস শেষও হয়ে গেছে। তো ওই জন্য যা আছে তাই দেখালাম। চাল রুটিটা তো দুপুরে খাচ্ছিলামই। মা এটা কি একটু বলে যাও, একটু ভাজা পিঠে, স্যুপ পিঠে, ওটা রসে ডোবানো পিঠে। এগুলো কিন্তু ডালের, তাই তো? হ্যাঁ, মুগ পুলি। হ্যাঁ, এটা বেশি যে এটা সেটা হচ্ছে ডাল, তাই তো? আর এটা হচ্ছে পুর পিঠে, এটা চালের পুরোপুরি, তার ভেতরে পুরটা নারকেলের, রাইট? হ্যাঁ, তো এই পিঠেগুলো আপাতত আছে। তাছাড়া আরও ওই দুধ পুলি করেছিল, সেটা তো আগে খাওয়া হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছিলো। আর কি এইরকমই পিঠে এরকমই হয়েছে। এখন মানে খাওয়া হয়ে গেছে, পরিমাণ কম আছে বলে এটাই। শীত যতদিন থাকবে ততদিন পিঠে। হ্যাঁ, পাটিসাপটাটা যদি সময় হয় পরে হবে। পাটিসাপটাটা করব, হ্যাঁ যদি হয় তো করব। কালকে? হ্যাঁ, কাল যদি খেতে করতে পারিস তো কাল করব। ও আচ্ছা, বেকার এত খাটনি গেল আবার কালকেও। দেখা যাক। আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। সরু চাকলি, হ্যাঁ ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, শুধু খেতে থাকি, তরকারি দিয়ে খেতে থাকি, দারুণ লাগে ওই জিনিসটা আমার।
তো এইরকম ঠিক আছে, দেখিয়ে দিলাম বাবা ওদিকে খেলা দেখছে, তো আমি আবার এটা লাস্ট বন্ধ করলাম। ওকে বাই।